আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া সিঙ্গারাটা আমাকে দেন না, আমি অনেক ক্ষুধার্ত ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নেন আপনি খান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি খান, আমি চলে যাই। অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া শুনেন, হ্যালো ভাইয়া শুনেন, এদিকে আসেন একটু। হ্যাঁ একটু এদিকে আসেন ভাইয়া। ভাই আমি ক্ষুধার্ত না ভাইয়া, আমি আপনার মনটা একটু পরীক্ষা করতেছিলাম। যাই হোক, আপনাকে দেওয়ার জন্য আমার একটা গিফট আছে ছোট, আপনি একটু গ্রহণ করেন ভাইয়া প্লিজ। আমার সাথে আসেন। এই যে ভাইয়া, এই মোটর সাইকেলের চাবি, এই গিফটটা ভাইয়া আপনার জন্য ভাইয়া। এটা আমি নিয়ে কি করবো ভাইয়া? না, এটা আপনার জন্য ভাইয়া, আপনার জন্য। আমি আপনার একটা কথা শুনছি, আপনি আপনার আব্বুকে বলতেছিলেন যে আপনার একটা বাইক দরকার আপনার কাজের সুবিধার জন্য, তাই দিয়ে আপনাকে। হ্যালো আব্বু, আমার একটা চাকরি হয়েছে, কোম্পানি থেকে রেকমেন্ডেড দিয়েছে যে আমার একটা বাইক লাগবে। এখন হুন্ডাটা যদি আমাকে কিনে দিতে তাহলে আমার জন্য অনেক উপকার হতো এবং কি চাকরিটা আমি পেতাম। তুমি একটু চেষ্টা করে দেখো তুমি বাইকটা কিনে দিতে পারো কি না, তাহলে আমার চাকরিটা হবে। ওই যে মোটরসাইকেল কিনে দিব, আমি এখন আমার হাতে একদম টাকা নেই, তবে ঋণ করে আমি ঢাকা পাঠাইছি। আমার সংসার চালানোতে এখন কষ্ট হয়ে যাচ্ছে, আমি কিভাবে কি করবো বল? এখন ওষুধ দোকানে ওষুধ নিতে আসছি, ওষুধও তো নিতে পারতেছি না টাকার অভাবে। ওষুধের দোকানে আগে অনেক টাকা পাঠিয়েছি, আমার হাতে একদম টাকা পয়সা নাই যে ভাবতাম আমি তোমার এই মোটরসাইকেল কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, যদি না পারো তাহলে আর কি করার, দেখি, আল্লাহ ভরসা কি হয়। ভালো থেকো, আসসালামু আলাইকুম। ভাইটার জন্য কিছু করা দরকার, দেখি কি করা যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সত্যিকারের একজন ভালো মানুষ এবং এটা আপনার প্রাপ্য ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকবেন ভাই।